ডান ছিল, তাই না? আমাদের তো ইমেল সিগনেচার তো আমরা দেখছি, তাই না? ইমেল সিগনেচার কিভাবে কপি করে কিভাবে অ্যাড করতে হয় এটা আমাদের একদম সবার ক্লিয়ার ছিল। আমাদের কোন পার্টটা ক্লিয়ার ছিল না? আমাদের HTML এর পার্টটুকু ক্লিয়ার ছিল না, যে স্যার আমরা HTML দিয়ে কিভাবে করতে পারি এটা। তো আমরা আজকে দেখব যে HTML এর উপর ওরা কি রিকোয়ারমেন্ট চায় আর HTML এর উপর কি পরিমাণ মার্কেট প্লেসে কাজ আছে। আমরা তো কিন্তু ম্যানুয়ালি দেখছি, HTML এর পার্টটুকু আমরা দেখি নাই। HTML টা আসলে কি আমরা কিন্তু অনেকে এখনো কিন্তু বুঝতেও পারবো না যে HTML টা আসলে কি। তো আমি কি করলাম, আমি ইমেল সিগনেচার লিখে সার্চ করব, ইমেল সিগনেচার লিখে সার্চ করলাম। সার্চ করার পর এইবার দেখবেন যে ইমেল সিগনেচারের মধ্যে অনেকে আছে অনেক কাজ করতেছে। দেখেন 1000-এর উপরে কাজ করছে, সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইমেল সিগনেচারে। অনেক কাজ আছে কিন্তু কম্পিটিশন কতজন করতেছে? অন্য জায়গাতে 70,000 সেলার কম্পিটিশন করতেছে, এই জায়গাতে মাত্র 3000-এর উপরে সেলার কম্পিটিশন করতেছে, তাই না? তো আমরা এখান থেকে কয়েকটা গিগ একটু ওপেন করি, তারপর দেখি যে HTML টা আসলে কি। দেখেন এখান থেকে 4টা গিগ ওপেন করলাম, তাই না? হ্যাঁ, আবার এই যারা আবার গ্রাফিক্স এর কাজ জানেন, যে আপনাদের তো গ্রাফিক্স এর কাজ শেখানো হবে, তখন কিন্তু আপনারা আরো ইউনিক ওয়েতে ডিজাইন করতে পারবেন। এখানে কি বলে দিছে, আই উইল ক্রিয়েট প্রফেশনাল HTML ইমেল সিগনেচার। তার মানে কি এখানে HTML এর কথা বলে দিছে। আমাদের এই যে ইমেল সিগনেচারে কি কি লাগবে, কি কি লাগবে না, কি কি থাকা লাগবে, এইগুলা নিয়ে আমাদের সবকিছু ক্লিয়ার ছিল না, শুধু HTML টা আমাদের ক্লিয়ার ছিল না। তো আজকে আমরা HTML টা একদম ক্লিয়ার করে নিব। দেখেন, আই উইল মেক মডার্ন HTML ইমেল সিগনেচার। HTML ইমেল সিগনেচারের কথা সে বলে দিছে। আই উইল ডিজাইন এ ক্লিকেবল HTML ইমেল সিগনেচার। সবগুলাতে HTML অ্যাড করছে, কিন্তু কেন HTML অ্যাড করছে? এক এক একটা মানুষের ইমেল কি কখনো ইমেল এক একজনের পার্সোনাল ব্র্যান্ডিং এর মতো করে হয় না? ইমেল বা অনেক বড় বড় কোম্পানির ইমেল থাকে না, কারো পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ইমেল করে না? জি স্যার। কোম্পানির আন্ডারেই আমার ব্র্যান্ডিংটা আমি করতেছি, তখন সবচেয়ে বেশি প্রায়োরিটি মানুষ কোন জিনিসটাকে দেয়? বাইরের কান্ট্রির মানুষ সবচেয়ে বেশি প্রায়োরিটি কোন জিনিসটাকে দেয়? ইমেল। বাহিরের মানুষ ওরা 24টা ঘন্টা ওদের ইমেলটা চেক করে, ঠিক আছে? ওরা ফোনও এত চেক করে না, ফোনেও এতবার কখনো কারো নাম্বার বা হোয়াটসঅ্যাপ এত চেক করে না, ওরা ইমেলটাকে এত প্রায়োরিটি দেয়। তো ইমেলটা কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, তাই না? তো দেখা গেছে যে অনেক বড় একটা কোম্পানির সিইও বা প্রজেক্ট ম্যানেজার বা HR বা আরো ভালো পোস্টে যারা আছে, ওদের ইমেলে কিন্তু অনেক ডেটা থাকে না, অনেক কোম্পানির সাথে ওদের কানেকশন থাকে না। এখন তার একটা ইমেল সিগনেচার প্রয়োজন। সে যদি আপনাকে বলে দেয় যে আমার ইমেল আমি তোমাকে দিতে পারবো না, তুমি ইমেল সিগনেচারটা করে HTML এর কোডটা পাঠায় দাও। HTML টা আসলে কি? এটার ব্যাকএন্ড একটা কোড, তাই না? আর HTML টা কি? HTML হচ্ছে আমাদের কি, HTML টা কি বলুন তো? স্যার প্রোগ্রামিং এর একটা ভাষা। হ্যাঁ, প্রোগ্রামিং এর একটা, হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজ। ওই ল্যাঙ্গুয়েজটা কি? ওই ল্যাঙ্গুয়েজটা একটা কোড না? আর এটা আমাদের রান করতে হয় কোথায়? এটা আমাদের অনলাইনে রান করতে হয় না? একটা ডিরেক্টরিতে এটা রান করতে হয় না? জি স্যার। ওকে, ঠিক আছে। তার মানে কি HTML কি, HTML সহজ ভাষায় কিচ্ছু বোঝা লাগবে না, HTML টা হচ্ছে একটা কোড। HTML কি? একটা কোড। HTML মানে হচ্ছে একটা কোড জেনারেট হয়েছে, একটা কোড, ঠিক আছে? আর ওইটা আমরা মার্কআপ কোথায় রান করি? ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি, এটা একটা কোড সহজ ভাষায়, অনেকে অনেক কিছু বুঝবে না এখন, ঠিক আছে? HTML হচ্ছে একটা কোড, আর এটার ব্যাকএন্ড এটা আমাদের রান করতে হয় কোথায়? অনলাইনে রান করতে হয়, তাই না? জি ব্রাউজারে। স্যার। ব্রাউজারটাই তো অনলাইন। ইয়েস ভাই। ওকে, ঠিক আছে। তার মানে কি HTML এর পার্টটা ক্লিয়ার? এখন একটা জি ক্লায়েন্ট স্যার। সাউন্ড একটু বাড়িয়ে দিন, আমার বুঝতে আমার পারছি। এখান থেকে ফুল সাউন্ড আছে, ঠিক আছে? সাউন্ড স্পষ্টই বোঝা যাচ্ছে স্যার, আমার এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। সাউন্ড একটু বাড়িয়ে দিন। আমার এখান থেকে ফুল সাউন্ড দেয়া আছে, আমি আর কিভাবে বাড়াবো? আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে স্যার। ক্লাস রেকর্ড কি শুনতে আপনাদের অসুবিধা হয়? আমার কথা কি শোনা যায় না? শোনা যায়, শোনা যাচ্ছে স্যার, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, যাচ্ছে ওকে, তো শোনা।
এখন দেখেন, এখন কোম্পানি থেকে ক্লায়েন্ট আপনাকে তার ইমেল দিল না, কজ এক একটা কোম্পানির যারা ভালো পোস্টে জব করতেছে বা জব করে তাদের ইমেলটা কিন্তু অনেক ভ্যালুয়েবল। ওইখান থেকে যদি আপনি কোনো ইনফরমেশন যদি লিক করে দেন, তাহলে এখানে এখানে ওনার কি ভরসা থাকবে আপনাকে তার ইমেলের অ্যাক্সেসটা দিয়ে। তো সেই ক্ষেত্রে কি করে, যারা আছে যে এইচটিএমএল নিয়ে যাদের আইডিয়া নাই, ওরাই একমাত্র ওদের ইমেল গুলা সেলারকে দেয় যে তুমি ইমেল সিগনেচার ক্রিয়েট করে আমার ইমেলে তুমি অ্যাড করে দাও। আর কিছু কিছু সেলার আছে যে এইচটিএমএল জিনিসটা কি, এইচটিএমএল ব্যাকএন্ডে কি হয়, এইচটিএমএল কোথায় রান করে সেটা কিন্তু ওরা কিন্তু জানে। তো এইচটিএমএলটা রান করা খুব ইজি। একটা একটা এইচটিএমএল ব্যাকএন্ডে কি হয়, আমাদের যে কোডটা করা হয় ওই কোডটাকে আমরা এইচটিএমএল এ সেভ করলেই আমরা ওই ফাইলটা অনলাইনে রান করতে পারি। তো আমি কি কখনো আমি তো এইচটিএমএল এর পার্টটুকু জানি বা আমি বুঝি, আমি কি আমার ইমেলটা কোনো সেলারকে দিব যে তুমি আমার ইমেল সিগনেচারটা অ্যাড করে দাও, নাকি আমি বলবো যে তুমি আমাকে এইচটিএমএল ফাইলটা পাঠায় দাও? ক্লায়েন্টকে আমি কি বলবো? HTML ফাইলটা পাঠিয়ে দিতে হবে। এইচটিএমএল ফাইলটা পাঠিয়ে দিতে বলবো, কজ আমি এইচটিএমএল ফাইল থেকে কিভাবে ইমেল সিগনেচারটা ইমেলে অ্যাড করতে হয় ওই প্রসেসটা আমি জানি। তখন কি আমার আর ক্লায়েন্টকে কি আমার মেইলটা দিতে হবে? তাহলে আমার কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন আছে? আচ্ছা রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন, আমরা তো কোড করছি তাই না? এইচটিএমএল এর পার্টটা ক্লিয়ার। এইচটিএমএল হচ্ছে এইচটিএমএল এর ব্যাকএন্ডে আমাদের কোড থাকবে, ঠিক আছে? দেখেন, এখন আমি কি করছি, ইমেল সিগনেচারটা তো আমার ক্রিয়েট ডান। আমি এখান থেকে কি করছিলাম, ফার্স্টে এই সিগনেচারটা কপি করছিলাম তাই না? কপি করছিলাম না? জি স্যার। কপি করে অ্যাড করছি, কিন্তু দেখেন আমি তো কপি করে তো অ্যাড করা তো আমি শিখে গেছি। এখন ক্লায়েন্ট আমাকে বলে দিছে তুমি আমাকে এইচটিএমএল এর কোডটা দিয়ে দাও। কি দাও? এইচটিএমএল এর কোডটা দাও। এইচটিএমএল এর কোডটা দিতে বলছে। এখন আমরা যে ইমেল সিগনেচারটা ডিজাইন করছি, দেখেন আমরা যে দেখেন আমরা যে ইমেল সিগনেচারটা ডিজাইন করছি, আমাদের কিন্তু কোনো কোড করা লাগবে না। আপনারা কেউ ভয় পায় না বা যে এইচটিএমএল আসলে কি, এইচটিএমএল এর ব্যাকএন্ডে কি কোড করতে হয়। আমরা যে ইমেল সিগনেচারটা ডিজাইন করছি, এই ইমেল সিগনেচারের ব্যাকএন্ডে একটা এইচটিএমএল কোড ক্রিয়েট হয়ে গেছে। কি হয়েছে? কপি সিগনেচার সোর্স কোড। এটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। আমাদের কোনো কোড করা লাগবে না, আমাদের এই ডিজাইনের ব্যাকএন্ডে আমাদের একটা কোড ক্রিয়েট করা হয়ে গেছে। ওই কোডটা দিলেও কিন্তু এই ডিজাইনটা চলে আসবে। এবার বুঝতে পারছেন এইচটিএমএলটা কি? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আমি কি করছি, এই কোডটাকে কি করছি, এটা কি এখানে কি আসছে, কপি সিগনেচার সোর্স কোড, এটা কপি করছি না? কপি করছি। দেখেন এখানে ক্লিক করে কপি করলাম। কপি করে কোথায় যাব, আমি আমার ডেস্কটপে চলে যাব। কোথায় যাব? ডেস্কটপে যাব ফার্স্টে। আমি আমার ডেস্কটপে চলে গেলাম। দেখেন, হ্যাঁ দেখেন ডেস্কটপে চলে আসছি তাই না? ডেস্কটপে আসার পর এখান থেকে আমি একটা ফোল্ডার নিই, একটা ফোল্ডার করি। নিউ ফোল্ডার নিলাম। নিউ ফোল্ডার নিয়ে আমি এখানে কি করব, প্রথমে একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে কোথায় যাব, নিউ-এ যাব। নিউ-এ যে টেক্সট ডকুমেন্ট দেখতে পাচ্ছি না, এই টেক্সট ডকুমেন্টে যাব। টেক্সট ডকুমেন্টে যে কি লিখবো, ইমেল সিগনেচার। ইমেল সিগনেচার লিখে দিলাম। লিখে এই টেক্সট ডকুমেন্টটা আমি নামটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তারপর কি করব, ইমেল সিগনেচার একটা ক্লিক করব। দেখেন ইমেল সিগনেচারে কি করব, একটা ক্লিক করব। ডাবল ক্লিক করার পর কি হবে, এই যে আমি এখান থেকে যে সোর্স কোডটা কপি করছি, আমার এই ডিজাইনের ব্যাকএন্ডে একটা সোর্স কোড ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? ওই কোডটা আমরা কিসে রান করব, এইচটিএমএল এ রান করব। এখন দেখেন কি করতেছি, এখন আমি এই ইমেল সিগনেচারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমার নোটপ্যাডটা ওপেন হইলে আমি কন্ট্রোল ভি বা এখান থেকে পেস্ট করে দিলাম। দেখেন কোডটা কি আসছে? এতটুকু বুঝতে কারো অসুবিধা বা কেউ বুঝতে পারেন নাই? ঠিক আছে। হ্যাঁ স্যার। এইচটিএমএল কি এটা বোঝা হয়েছে? জি স্যার। দেখেন দেখেন এইগুলা কোড আমরা কিন্তু ডিজাইন করছি, আমরা কি কোড করছি? না না, আমরা ডিজাইন করছি। আমাদের ডিজাইনের
আমাদের পুরো ডিজাইনটা কোডে কনভার্ট হয়ে গেছে, এই কোডটা আমরা রান করলে আমরা ডিজাইনটা পেয়ে যাব। বুঝতে পারছেন এবার? এখন দেখেন এখানে কি লেখা আছে, ক্রিয়েট ইওর ওন ফ্রি সিগনেচার। এটাও তো আমার কপি হয়ে গেছে, কিন্তু এটার কি আমার কোনো প্রয়োজন আছে? না। এটার আমার প্রয়োজন নাই। তো আমি কোথায় যাব? নোটপ্যাডে গেলাম। নোটপ্যাডে যাওয়ার পর দেখেন তো এই লেখাটা কি পাইছি? জি, ওটা মুছে দিব। একদম সহজে পাইছি না? জি, কি করলাম? ডিলিট করে দিলাম। এখন আমি তো এটা তো নোটপ্যাডে নিয়েছি, কিন্তু নোটপ্যাড থেকে কি কোনো কিছু রান করা যায়? না, রান করা যাবে না। নোটপ্যাড কি কোনো কিছুতে কি রান হয়? না, না, না। রান হবে এখন না। আমাদের এখানে ওরা কি ফরম্যাট চাইছে? কি ফরম্যাট চাইছে এখানে? HTML HTML ইমেল সিগনেচারের কথা বলে দিছে। তো আমি এই ফাইলটাকে, এই কোডের এই ফাইলটাকে কিসে সেভ করব? HTML এ সেভ করব। কিভাবে সেভ করব? এই যে ফাইল দেখতে পাচ্ছি না, ফাইলে যে একটা ক্লিক করব, ক্লিক করার পর কোথায় যাব? সেভ এজ এ যাব। সেভ এজ, সেভ এজ দেওয়ার পর কি করব? এখানে এই যে আমার এখানে ইমেল সিগনেচার কিন্তু লিখা আছে। এখন কি করে দিব? এখানে ডট HTML ছোট হাতে দিয়ে দিব। স্যার কথা ভেঙে ভেঙে আসছে স্যার। কথা শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছেন? নেটওয়ার্কে বাইরে আছে স্যার। কথা একটু ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা একটু মিউট করে রাখেন আপনারা, সবাই একটু মিউট করে রাখেন। আসতেছে। একটু মিউট করে রাখেন। আচ্ছা এখন কথা ক্লিয়ার? জি স্যার। ওকে ক্লিয়ার আছে। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা একটু আগে থেকে একটু দেখা। আচ্ছা আগে থেকে দেখাচ্ছি। এতটুকু তো বুঝতে পারছি, নাকি এগুলো আপনারা বুঝেন নাই? জি স্যার। না, না, বুঝতে পারছি, ক্লিয়ার। ওকে ঠিক আছে। এখন আমি কি করব? অন্ত আমার তো কোড চলে আসছে, কিন্তু আমার নোটপ্যাডে কি কোনো কিছু কি রান হবে? এখানে ক্লিক করলে কি আমার কোনো কিছু রান হয়? এখানে ক্লিক করলে আমার কোনো কিছু রান হয়? হুম, বললাম এটাতে ক্লিক করলে কি কোনো কিছু রান হয় আমার? অনলাইনে নিয়ে যায় নাকি নোটপ্যাডে নিয়ে যায়?